আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো সর্বপ্রথমে জানতে চাচ্ছি আঙ্কেল আপনি কেমন আছেন? ভালোই আছো? ভালো আছেন আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আপনাকে ভালো রেখেছে। তো আঙ্কেল আপনার নামটা জানতে পারি? মনোয়ার হোসেন। মনিয়ার হোসেন, সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ, এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে এই বিষয়টি জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বাংলার মাটিতে এখন নেই, তিনি এখন আছেন ভারতের মাটিতে। তো এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে শেখ হাসিনা কখনো কোনোদিন বাংলার মাটিতে আর পা রাখতে পারবেন না, আবার কেউ বলছেন না শেখ হাসিনা আসবে অচিরেই বাংলার মাটিতে বীরের বেশে, আবার কেউ বলছে হলে হতেও পারে, তবে তার জন্য একটু সময় লাগতে পারে। তো আঙ্কেল আপনি একজন বাংলাদেশের সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি কোনটা মনে করেন? আমি মনে করি আল্লাহর রহমত তো শেখ হাসিনা আসবেই। আচ্ছা আচ্ছা, আরেকটি বিষয়, যেহেতু খুব সুন্দর করে আপনি কথাটি বললেন যে আসবেই, এটা বললেন, তো আসলে আপনার কাছে কেন এটা মনে হলো বা কোন আইডিয়াতে এটা আপনার কাছে মনে হলো যে শেখ হাসিনা আসবেই? মানে এটা কেন মনে হলো বা কোন আইডিয়াতে কি দেখতেছেন, কি দেখে শুনে আপনার কাছে মনে হলো যে আসবেই? জানেন মানুষের মুখে মুখে শোনা যায় তো সেই অনুযায়ী আমি বলছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ একটি কথা আপনি বলেছেন এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন, যার কারণেই সর্বপ্রথমে যখন আপনার নাম আমি শুনেছিলাম তখন কিন্তু বলেছিলাম আঙ্কেল আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ। তা আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমি আশা করব আপনার এই সাহসী কথা এবং গুরুত্বপূর্ণ কথাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে গেঁথে থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।